আসসালামু আলাইকুম। ফির মোশন মুন্নাফা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি চড়ার ভিতরে। দেখেন, আমি এখন এই যে লাল শাকে আমরা যে লাল শাক বুনছিলাম সেই লাল শাক খেতে আইছি। এই দেখেন লাল শাকে অনেক পরিমাণ পানি জমে গেছে। মানে প্রায় 3-4টা কামলা নিয়ে এই লাল শাকগুলো লাগাইছিলাম। এই দেখেন লাল শাকগুলো একদম পানিতে ডুবে আছে, খুব খারাপ অবস্থা। ক্ষেতের ভিতরে প্রচণ্ড পানি জমে গেছে, দেখতেই পারছেন। আর এই পাশে তো একটা ড্রেন আছে, তার ড্রেনটাও খুব একটা যে উঁচা তাও না। দেখি আমরা এগুলো এখানে কেটে দেব। এই যে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি যেন পানিগুলো বের হয়ে যায়। আমি বাড়ির থেকে ধারালো কিছু নিয়ে আসি নাই, সেজন্য আমরা এই হাত দিয়েই এটা ভাঙার চেষ্টা করতেছি। অনেক শক্ত মাটি। আর দেখেন এই যে আশেপাশে ধানের খুব খারাপ অবস্থা, থোর এসে গেছে ধানগুলো। মাটি শক্ত, কিছুতেই আমি হাত দিয়ে পারতেছি না। দেখেন এই যে লাল শাক ডুবে ডুবে আছে পানির ভিতরে। এগুলো বিক্রির উপযোগ এখন হয়নি, কিছুদিন লাগতে পারে। এটা একটা পজিশনে কাজ করছিলাম, কারণ হলো এখানে এখনও শীত ঠিকঠাক মতো পড়ে নাই, সেজন্য আমরা এখানে কিছু লাগাইতে পারি নাই। এখানে লাগানোর কথা ছিল সরিষা, কিন্তু সরিষার সিজন এখনও আসে নাই। সেজন্য আমি এখানে আব্বুকে বলেছিলাম যে আব্বু তুমি এখানে লাল শাক লাগাও, এগুলো তুলে তারপরে বিক্রি করে তারপরে ধীরে সুস্থ মধ্যে আমরা ওই ইয়াগুলো লাগাবো। কিন্তু বাস্তবের একবারে খুব খারাপ অবস্থায়। দেখেন পানিগুলো খুব জোরে আসতেছে পানি। এই দেখেন আমি এখানে বসে এই পানিটা যাবো ওই দিক আর এক ধানের খেতে যাবো। এই অলরেডি এটাকে নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। দেখেন কত সুন্দরভাবে কেটে দিতেছি। আমার আব্বু আম্মু ফ্যামিলির কেউ বাড়িতে নাই, সবাই গেছে। আমার তাও ওই বাড়ি ওখানে একটা মাহফিল চলতেছে, ওখানে গেছে, দাওয়াতে গেছে সবাই। আমি বাড়িতে আছি রাত্রিতে, খাওয়া দাওয়া করে বাড়িতে আসছি। এসে এখানে সকালবেলা রাত্রিতে অনেক বৃষ্টি হয়েছে, এখানে এসে দেখি যে এরকম ক্ষেতের অবস্থা। পরে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আকাশে দেখেন কি পরিমাণ মেঘ যাইতেছে, মনে হয় আরও বৃষ্টি হবে, এটা মনে হচ্ছে। সো আমার এই দেখেন এই কেটে দেওয়া শেষ। এই পানিগুলো যাবে হলো ওইদিকে আর একটা ধানের খেতে। সেটাতে আবার কিছুক্ষণ পরে এসে কেটে দিতে হবে, না হলে এগুলো আবার পুরোনায় ভরে যাবে। এই যে এখানে আমি ধরটা কেটে দিলাম। আর লাল শাক এখন হয়তো নিরাশ পাবে কিনা, লাল শাক হয়তো নষ্ট হয়ে যাবে কিনা সেটা বুঝতে পারতেছি না। কিন্তু এই যেখানে দেখতে পাচ্ছেন যে যে জমিতে আমি ওখানে কেটে দিলাম, ওখানে কেটে দেওয়ার পরে যে পানিটুকু যে ক্ষেতে আসবে সেটা হলো সেই ক্ষেত। তাই ক্ষেতের সামনে যে ধরেন এই যে এগুলো যা আছে এগুলো পরিষ্কার না করে দিলে পারে এই ক্ষেতের ভিতরে পানি যাবে না। তাই আমি পরিষ্কার করে দিতেছি যেন পানিগুলো ভালোভাবে ক্ষেতের ভিতরে চলে যায়, যে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। সেজন্য আমি এটা পরিষ্কার করে দিতেছি। দেখেন হালকা দমকা হাওয়া বইতেছে। আর এটা হলো খুব ধানের অবস্থা। দেখেন ধানের অবস্থা খুব খারাপ। দেখেন আশেপাশের ওয়েদারটা খুব ভালো, কিন্তু ধান পড়ে পড়ে গেছে। এইগুলো
ধান দেখেন মাত্র থোর এসে মানে কেবল মাত্র বাঁকা হয়ে যায়নি এখনো শীষগুলো, তাই এদিক বেঁকা হয়ে আছে। এই যেটা অনেক বড় ক্ষেত, বাট এখানে কোনো কিছু, এই দেখেন ধান পড়ে আছে বৃষ্টিতে। রাতে অনেক প্রচণ্ড ঝড় এলো আর বৃষ্টি হয়েছিল, সেজন্য এখানে এই মানে ধানগুলো পড়ে পড়ে আছে। আর এই দেখেন আমি ক্ষেতের ভিতরে এসে পড়ছি এখন। আমি এখানেও কেটে দিব যেন পানিগুলো এই দিক দিয়েও বের হয়ে যায়। এদিকে তো শক্ত মনে হইতেছে, আর কোনে কেটে দেবো, এই দিক থেকে জায়গাও তো নাই। এখানে কেটে দেওয়া লাগবে। আমরা লাল শাক বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে চাইছিলাম, বাট কি হবে উপর আল্লাহর ইচ্ছে জানি না। দেখি কি হয়, বৃষ্টিতে যদি পানিগুলো একদম শুকায় যায়, মানে আবহাওয়া যদি ভালো হয় তাহলে হয়তো লাভ হতে পারে। আমার আব্বু এখন আমার ফোনে ফোন দিছে, মানে মনে হয় বলবে যে আমাকে যাইতে। আমি সকালবেলায় এসে দেখি যে আমার এত বড় ক্ষতি হয়ে গেছে। এই যে পাশে ধানের ক্ষেত দিলে কেটে দিলাম। আশা করি আল্লাহর রহমতে পানিগুলো শুকিয়ে যাবে। আর এই দেখেন আমার লাল শাকের বিহাল, মানে খুব খারাপ অবস্থা। এই যে আমি ক্ষেতের ভিতর দিয়ে যাইতেছি, ইস রে কতগুলো লাল শাক, আমাদের সব স্বপ্ন বিথায় গেল। লাল শাক বিক্রি করা হলো না, আবু তালেব ভাই লাল শাক বিক্রি করে তার বউকে তারাকে অনেক টাকা হাতে ধরিয়ে দিয়েছিল, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি লাল শাকগুলো বিক্রি করে আমার বাবার হাতে টাকাগুলো তুলে দেব, কিন্তু পারলাম না। এটা আমি ব্যর্থ হয়ে গেলাম। বৃষ্টি আবহাওয়ার কারণে দমকা হাওয়া বইতেছে। দেখেন এই যে লাল শাকগুলো ডুবে ডুবে আছে। এই দেখেন লাল শাক, লাল শাক এত বড় বড় হচ্ছে যে, কিন্তু এগুলো খুব একটা বিক্রির উপযোগ্য হয়নি এখনও। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফিরে মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত কি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি নেক্সট ভিডিও দেখাবো, পানিগুলো শুকিয়ে যায় তারপরে একটা ভিডিও দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।